নমস্কার, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান ব্রহ্মকমল। আমরা সকলেই জানি যে সুস্থ থাকা এবং ভালো থাকা আমাদের জীবনের প্রধান লক্ষ্য হওয়া প্রয়োজন, কিন্তু বর্তমান সময়ে আমাদের পক্ষে সেই লক্ষ্যটা অ্যাচিভ করা কিছুটা হলে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ অবশ্যই আমরা ভীষণভাবে প্রথম কথা সেডেন্টারি লাইফস্টাইল লিড করছি, পাশাপাশি এত বেশি কেমিক্যাল ইউজ হওয়া শুরু হয়েছে আমাদের এনভায়রনমেন্টে, পলিউশন থেকে শুরু করে নানান ধরনের সমস্যার কারণে কিন্তু আমাদের এই সুস্থ থাকার যে লক্ষ্য, সেই লক্ষ্য আমরা সবাই একই রকমভাবে অ্যাচিভ করতে পারছি না। কিন্তু এই যে সমস্যা, এই সমস্যার কারণে নানান ধরনের ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধছে। বিশেষ করে যেটা বর্তমান সময়ে দেখা যায় সেটা হচ্ছে বাত বা আর্থরাইটিস। এবং এই বাত হলে কি করব এবং কিভাবে নিজেদেরকে সুস্থ রাখবো, এই বাত থেকে নিজেদেরকে একটু ভালো রাখতে পারবো, সেই বিষয়ে তখন নানান ধরনের প্রশ্ন মনে বাসা বাঁধে। সেই সময় কিন্তু আমাদের প্রয়োজন পড়ে একটা তথ্যের, সঠিক তথ্য, এবং সেই কারণেই আজকের এই অনুষ্ঠান। আরও একবার আমরা কথা বলবো বাত অর্থাৎ আর্থরাইটিস সংক্রান্ত বিষয়। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত জানাই স্যারকে। নমস্কার। পাশাপাশি স্বাগত জানিয়ে নেব আমাদের দর্শক বন্ধুদেরকেও, যারা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে সরাসরি আলোচনায় সামিল হতে পারেন, আমাদের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারেন। এবং অবশ্যই এই সূত্র ধরেই আমরা আজকের আলোচনায় আসবো। আমরা জানি যে বাত সংক্রান্ত বিষয়ে আমরা বিভিন্ন আলোচনা করেছি এবং নানান ধরনের প্রশ্নকে তুলে ধরার চেষ্টা করেছি, এবং স্যার সেই ক্ষেত্রে নানান ধরনের তথ্য কিন্তু উঠে এসেছে। তার সত্ত্বেও যেহেতু আমরা আজকে আবার নতুন করে অনুষ্ঠান করছি, সেই জন্য যদি আবার একটু বেসিক থেকে শুরু করা যায়, বলা হয় না যে শুরুর থেকে শুরু, সো সেই দিক থেকে আর কি, যদি একদম বেসিক থেকে শুরু করা যায় যে আর্থরাইটিস বলতে আমরা এক্স্যাক্টলি কী বুঝি। একদমই ঠিক কথা ধরেছেন আপনি। হলো আয়ুর্বেদের মতে বাত হলো 80 প্রকার। এখন 80 প্রকারে অনেক রকম ভাগ আছে, আর্থ্রাইটিস তো তার মধ্যে একটা। কি হচ্ছে, এখানে যেখানে জয়েন্ট সন্ধি আর কি, দুটো হাড়ের সন্ধি আর কি, হাঁটু কনুই বিভিন্ন জায়গায়, সেখানে ইনফ্লামেশন হয়। আর্থা মানে হলো বোনস, হাড়, আর আইটিস মানে ইনফ্লামেশন, যেখানে বোনসের ইনফ্লামেশন হয়। এটা কেন হয়? বিভিন্ন রকম কারণে হতে পারে। প্রথম কথা, বাইরে থেকে আঘাত, বাইরে থেকে আমার গায়ে ধাক্কা মারলো কোনো কিছু বা অ্যাক্সিডেন্ট হলো, সেখান থেকে হতে পারে। আর দ্বিতীয় কথা, আমাদের হ্যাবিট, বিভিন্ন খাবার, ফুড হ্যাবিট থেকে হতে পারে। কীভাবে হয়? ফুড হ্যাবিট মানে বিভিন্ন জাঙ্ক ফুড, বিভিন্ন কেমিক্যালসের রিয়াকশানও হতে পারে। আমরা ধরুন বাইরে থেকে বেশি সল্টেড খাবার খেলাম, এক্সেসিভ সল্ট আমাদের দেহে কোনো কাজে লাগে না। সেগুলো তখন কি হয়, সেগুলো ওই যে কোনো জয়েন্টে গিয়ে ওটা হলো ডিপোজিট হয়। ডিপোজিট হওয়ার পরে ওখানে টেন্ডার হয়, একটা শক্ত ভাব হয়, তারপর সোয়েলিং, তারপরে ব্যথা। এটাই হলো আমাদের মেন কাজ আর কি, ব্যথা হওয়ার। আর আমরা এখানে কি করি, এটা একটা ব্রহ্মকমল, এটা আমাদের একটা আয়ুর্বেদিক প্রতিষ্ঠান, এবং এটা পশ্চিমবঙ্গে ওয়ান অফ দ্য বেস্ট আয়ুর্বেদিক ট্রিটমেন্ট সেন্টার পশ্চিমবঙ্গে। এখানে আমরা কি করি, এখানে অ্যাওয়ারনেস করি। আমাদের এই প্রোগ্রাম শুধু দুটো পেশেন্ট দেখলাম বা সেরকম না, আমরা জনগণের মধ্যে অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধি করি এই ব্রহ্মকমলের মধ্যে দিয়ে। এখানে আমাদের ট্রিটমেন্ট হয়, তার সঙ্গে সঙ্গে কাউন্সিলিংও বিভিন্ন রকম পদ্ধতি আছে, সেগুলো করে একটা ফুল ট্রিটমেন্ট দিয়ে থাকি। একেবারে এই সূত্রে আরও একবার দর্শক বন্ধুদের মনে করিয়ে দেবো যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেস রয়েছে। সুতরাং যদি আপনাদের মনে হয় যে শরীরের কোনো রকম কোনো সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই এই সকল জায়গায় যোগাযোগ করতে পারেন। পাশাপাশি যদি মনে হয় যে না, আমরা আগে পরামর্শ নেব, সেই ক্ষেত্রে কী করবেন, আমাদের যে হেল্পলাইন এই মুহূর্তে স্ক্রিনে যাচ্ছে, সেই হেল্পলাইন নাম্বারে ফোন করেও কিন্তু আপনারা পরামর্শ নিতে পারেন। এবং এই যে ধরুন বাত সংক্রান্ত বিষয়ে আমরা কথা বলি স্যার, অনেকেই হয়তো এই ব্যাপারটাতে খুব একটা গুরুত্ব দেন না, কারণ সবাই মনে করেন বয়স হচ্ছে, ব্যাপারটা তো নর্মাল। কিন্তু সেইখান থেকে আনট্রিটেড বাত বা আনট্রিটেড আর্থরাইটিস যে কতটা কমপ্লিকেটেড একটা জায়গায় পৌঁছতে পারে, সেই বিষয়টা নিয়ে যদি আমরা একটু আলোচনা করতে পারি। আনট্রিটেড যে কোনো পেশেন্ট যদি প্রথম অবস্থায় আসে, যে কোনো প্যাথিতে চিকিৎসা করুক, তার একটা সিভিয়ারিটি হতে পারে না। আর আমরা কি আনট্রিটেড যদি থাকে, ক্রমশ ব্যথা তো বাড়বেই, তার সঙ্গে সঙ্গে ডিফর্মিটি হবে। ডিফর্মিটি কী হয়, আপনার ধরুন হাঁটুগুলো, দুটো হাঁটু বেঁকে একদম কার্ভ হয়ে গেল, সে ক্রমশ চলাফেরাই করতে পারবে। এবং আঙুলের ক্ষেত্রে আঙুলগুলো ওপরে এমন ডিফর্মিটি হবে, তখন সে ভাত খেতে পারবে না বা কোনো কাজ করতে পারবে না, মুঠো করতে পারবে না। সুতরাং আমরা পেশেন্টকে বলছি যে 40 বছর পর থেকে পুরুষ এবং মহিলা প্রত্যেকেরই হাড়ের ডেন্সিটি কমে, এবং দুটো জয়েন্টের মধ্যে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে,
যেটা আমাদের লুব্রিকেটিংয়ের কাজ করে। আমি প্রত্যেক দিনই একই কথা বলি, লুব্রিকেটিং মানে কি মুভমেন্টের। আমরা সাইক্লিং করব বা গাড়ি চালাবো, তখন ব্রেক ক্লাপস এরকম যেরকম ব্যাপার আছে, মানে মুভমেন্টের সেটা কাজ করে একেবারে। এবং সেই জন্য আমাদের খুবই সতর্কতা অবশ্যই মাথায় রাখতে হবে। কথা বলতে বলতে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, আমি রীতা সরকার। বলুন। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো একটু? হ্যাঁ বলুন, কথা বলুন। ওই যে ডাক্তারবাবু, ওই যে আমার না মাঝে সাঝে ওই যে গিট ফুলে যায়, তারপরে ব্যথা হয়, তারপরে কুনুই ফুলে যায়। এর আগে হোমিওপ্যাথি চিকিৎসা করছিলাম, এখন আর করি নাই। তাই আপনার এই টিভিতে প্রোগ্রাম দেখে ফোন করলাম। আপনার বয়স কত? 58। ওজন, শরীরে ওজন কত? ওজন 70-এর মতন। 70? হ্যাঁ। বাড়ির সব নর্মাল কাজকর্ম করতে পারেন? হ্যাঁ, সব পারি। আর প্রেশার বা সুগার আছে? সুগার টেস্ট করি নাই, প্রেশার ছিল হাই। ওষুধ খান প্রেশারের? হ্যাঁ, খাইছিলাম অনেকদিন আগে, এখন খাচ্ছি না। না, শুনুন, প্রেশারের ওষুধ খেতে হবে নিয়মিত। আর আপনার এই 70 কেজি ওজন, তো ওজন বেশি, ওজনে একটু নিয়ন্ত্রণ করতে হবে, ওজনটাকে কমাতে হবে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যে ব্যথার জন্য যেসব ওষুধ খাচ্ছেন ডাক্তার দেখিয়ে খাবেন, আর ওরকম ইরেগুলার হবে না। যে কোনো প্যাথিতেই একটা সিস্টেমেটিক ট্রিটমেন্ট করতে হবে। এখন আপাতত আপনি গুলঞ্চ, যেটা বলছি আমি, গুলঞ্চ পাওয়া যায়, একটা গাছ, শিকড় মানে গাছের কাণ্ড আর কি, লতানো। ওই গাছের 2-3টে টুকরো করুন, 1 ইঞ্চি করে, সন্ধেবেলা ভেজাবেন, সকালে জল খাবেন। আর সঙ্গে সঙ্গে যেহেতু গাঁট ফুলছে, কিছু কিছু খাবার, পুঁই শাক, কুমড়ো, ঢ্যাঁড়স, কলাই ডাল, যেগুলো জলে দিলে স্লিপারি পিচ্ছিল হয়, সেই খাবারগুলো বাদ দেবেন। আর ঠান্ডা অ্যাভয়েড করবেন। এখন অনেক সময় ট্যাঙ্কের জল হয়তো ভোরবেলা স্নান করছেন ঠান্ডা, সেরকম ঠান্ডা লাগাবেন না। আপনি এই গুলঞ্চ খান, আর তারপর যদি ঠিকমতো না কমে আমাদের হেল্পলাইনে ফোন করবেন, আমরা আপনাকে সাহায্য করব। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। স্যার, এই যে দেখুন, ওজন এখন বর্তমান সময় একটা প্রধান কারণ হয়ে গেছে নানান ধরনের শারীরিক অসুস্থতার ক্ষেত্রে। এবং সেই ক্ষেত্রে অনেকে যেটা করেন, যে অনেকে হয়তো ব্যাপারটাকে প্রথম কথা মেনে নেন না। সবাই সাধারণত যেটা সবার আগে মাথায় আসে, যে বিউটি স্ট্যান্ডার্ডসকে মেনটেন করতে হবে, মানে সুন্দর দেখতে গেলে ওজনটা কমাতে হবে। কিন্তু সৌন্দর্যের সঙ্গে ওজনের যতটা সম্পর্ক, তার থেকে অনেক বড় বিষয় হচ্ছে আমাদের সুস্থতা। এই ব্যাপারটাকে কিন্তু এখনো পর্যন্ত অনেক মানুষ মেনে নিতে পারেনি। সুতরাং এই জায়গা থেকেও কিন্তু সচেতনতার দরকার রয়েছে। সুতরাং এই সূত্র ধরেই যাব স্যার। আমরা জানি যে এই আয়ুর্বেদার ক্ষেত্রে ডিটক্সিফিকেশনের একটা বড় রোল থেকে থাকে। কেন সেটার প্রয়োজন পড়ে স্যার? এই যে আপনি যে কোশ্চেনটা করছেন, ডিটক্সিফিকেশন দরকার, মানে শরীরের মধ্যে যে দূষিত এবং বর্জ্য পদার্থ যেগুলোকে আমরা বের করবি, সেগুলো কীভাবে হয়? ঘামের মধ্যে দিয়ে, সোয়েটিং, ওখানে ইউরিনের মধ্যে দিয়ে বেরোচ্ছে, আর স্টুল। এই 3টে জিনিস ঠিকঠাক করতে হবে। এবং আমাদের যে ব্রহ্মকমল যে এখানে আছে, এখানে একটা পঞ্চকর্ম থেরাপি আছে ইউনিট। এটা পশ্চিমবঙ্গের বেস্ট ইউনিট, ওয়ান অফ দ্য বেস্ট। এবং এখানে কি করা হয়, শরীরের মধ্যে যে দূষিত পদার্থ সেগুলো বের করা হয়, কীভাবে? সোয়েটিং। এখানে পঞ্চকর্মে 5টা কর্ম বিভিন্নভাবে করা হয় এখানে। এবং আমরা এখানে কি আর্থ্রাইটিস যে কোনো পেশেন্টের, তার লোকাল ধরুন ইনফ্লামেশন হয়েছে হাঁটুতে বা কোনোয়ে, সেখানে আমরা প্রথমে মেডিসিন দেই। কিছু মেডিসিন আছে রসঘটিত, মানে কিছু কিছু সোনা, হিরে, এগুলো ব্যবহার করা হয়, সেগুলো খুব এফেক্টিভ, মানে প্রচণ্ড কাজ করে। সেইগুলো সেটা লং টার্ম চলবে না। লং টার্ম কোনো রসের চললে তার কিডনি, লিভারে এফেক্ট হবে। আমরা সেটা কার কতটুকু চলবে সেটা আমরা বসে ঠিক করি। আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে পঞ্চকর্ম, এটা দুটো একসঙ্গে নিলে পরে এই আর্থ্রাইটিসের ক্ষেত্রে 80 থেকে 90% আমাদের সাফল্যের হার। একেবারে। এই প্রসঙ্গে আরও একটা প্রশ্ন, যেটা অনেকেরই হয়তো মাথায় আসবে, যে আমরা সাধারণত দেখে থাকি যে যে কোনো ধরনের প্যাথিতে, যে কোনো ধরনের ক্ষেত্রে কিন্তু, মানে চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে আলাদা আলাদা ডায়াগনোসিস, আলাদা আলাদাভাবে ডায়াগনোসিস করা হয়। ট্রিটমেন্ট অবশ্য আলাদা, কিন্তু সেই ক্ষেত্রে এই আয়ুর্বেদার ক্ষেত্রে ডায়াগনোসিস কী করে হয়? মডার্ন যেসব মানে পরীক্ষা নিরীক্ষা, এটা কারুর কোনো প্যাথির একার না, এটা একটা সিস্টেম। আমাদের ব্লাডের বিভিন্ন প্যারামিটার আছে। আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমাদের ইউরিক অ্যাসিড বেড়ে যায় অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে। আর তারপরে কি আরএ ফ্যাক্টর বলে একটা আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস ফ্যাক্টর, সেই ফ্যাক্টরটা পজিটিভ হয়। তারপরে অনেকগুলো আরও ধরুন ট্রিটমেন্ট, মানে ব্লাড সুগার যদি ঠিকমতো ট্রিটেড না হয়, ঠিকমতো যদি কন্ট্রোলে না থাকে,
সেখান থেকেও অনেক রকম প্রবলেম হয়, ব্যথা হতে পারে, তারপর থেকে কিডনি, লিভার, হার্ট, মানে সুগার যদি ঠিকমতো ট্রিটমেন্ট না হয়। আবার প্রেশারের ক্ষেত্রে কি, অনেক প্রেশারের ওষুধ যদি দীর্ঘদিন ধরে খায় তার সাইড এফেক্টে ব্যথা হয়। সুতরাং সেটা আপনারা নিজেরা সেলফ মেডিকেশান করবেন না, মানে নিজেরা দোকান থেকে খাবেন না। ডাক্তারের শিক্ষিত ডাক্তারের কাছে যান, তারা আপনাকে দেখে আপনার কিভাবে ওষুধ চলবে, কতদিন চলবে সেগুলো ঠিক করবে। এবং আমাদের যে ব্রহ্মকমল, যেটা বিরাটিতে প্রধান অফিস, আমাদের মেন অফিস, এখানে এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী আছেন, তারা আপনাকে দেখে ঠিক করবেন কিভাবে চলবে, কিভাবে কি ওষুধ দিলে ভালো হবে। এবং আমরা এখানে পঞ্চকর্ম এবং সঙ্গে সঙ্গে আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মাধ্যমে পেশেন্টকে 80 থেকে 90% মানে তার মানে আরোগ্য দিয়ে থাকে। একেবারে এই প্রসঙ্গে আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দেব যে এই যে আমরা আলোচনাগুলো করি, আলোচনাগুলো কিন্তু কোথাও একটা গিয়ে আপনাদের সুস্থ থাকা, আপনাদের ভালো থাকার জন্য। এই যে স্যারও বারংবার বলেন যে আমরা চাই না যে কোনোভাবে আমাদের শরীরের দিকে অসুস্থতা বা কোনো রকম রোগ হানা দিক। একটা বয়সের পর অবশ্যই সেটা খুব স্বাভাবিক, কিন্তু স্যার আমরা সকলেই চাই যে সেই সমস্যাগুলো যতটা সম্ভব ডিলে করা যায়। সুতরাং আপনি বারংবার যে এই প্রসঙ্গটাও তোলেন যে আমাদের শারীরিক সুস্থতা যেটা রয়েছে সেটাকে মেনটেন করতে হবে, অর্থাৎ এই যে ডিটক্সিফিকেশন বলুন, যে আয়ুর্বেদা যে চিকিৎসা পদ্ধতি, সেটা কি কোনো সুস্থ মানুষ অ্যাভেল করতে পারে? অবশ্যই করতে পারে। মানে আয়ুর্বেদের মানে ফান্ডামেন্টাল থিওরি আছে যে সুস্থস্য স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকারোপশমচ, মানে সুস্থ ব্যক্তিকে তার সুস্থতা রক্ষা করতে হবে প্রথম, তারপরে রোগ বা আতুর ব্যক্তিকে তার রোগ থেকে মুক্তি। এটা হলো মূল থিওরি আমাদের। এটা হলো আমাদের 5000 বছর আগেকার আমাদের গুণী ঋষিরা বলে গেছেন এই থিওরিতে, এবং আমরা এখন অনেক মডিফাই হয়েছে কিন্তু আয়ুর্বেদের যে মূল থিওরি সেটাকেই আমরা ফলো করছি এবং ট্রিটমেন্ট করে থাকছি। এবং আমাদের যে ব্রহ্মকমল যে এই সংস্থা, এখানে আমরা বলছি সুস্থ লোক তারাও আসুন, তারা কীভাবে চলবেন সেটাও আমরা মানে তাদের গাইড করে থাকি। এবং অসুস্থ লোক তো অবশ্যই, অনেক সময় আমাদের বর্তমানে হাঁটু ট্রিটমেন্ট, নি রিপ্লেসমেন্ট হচ্ছে, এটাতে অনেক ব্যয় সাপেক্ষ, মানে কয়েক লক্ষ টাকা খরচা। এবং সেই হাঁটু রিপ্লেসমেন্টের আগে আপনারা ব্রহ্মকমলে আসুন, আমরা চেষ্টা করব যাতে আপনার হাঁটু রিপ্লেসমেন্ট না করতে হয়। একেবারেই স্যার, আমরা এই প্রসঙ্গে আরও একটা বিষয় যদি একটু আলোচনা করতে পারি। আমরা জানি যে এই যে রোগটি অর্থাৎ আর্থরাইটিস বা বাত হচ্ছে কোনো এক মানে কোথাও গিয়ে যেভাবে আমাদের হাড়ের সমস্যা, সেই একই রকমভাবে কিন্তু সেটা একটা লাইফস্টাইল ডিজিজও বটে, কারণ আমাদের লাইফস্টাইলে অনেক পরিবর্তন এসেছে। সেই জায়গা থেকে যদি আমরা আমাদের লাইফস্টাইল, ধরুন ওষুধ খেলেন, মানুষ সুস্থ হয়ে গেলেন, তারপরে যদি লাইফস্টাইলটা মেনটেন না করা হয় তাহলে কি সেই সমস্যা আবার রেকার করতে পারে? অবশ্যই করতে পারে। যে কোনো ওষুধ এটা মানে আমাদের উপরে অনেকটা নির্ভর করে। আমরা অনেক সময় প্রফেশনাল হ্যাজার্স থাকে, কী হয়, আমরা রাত জেগে কাজ করি, মানে উপায় নেই, কাজ করতে হয়। তারপরে এক্সেসিভ মানে পরিশ্রম, বিভিন্ন পরিশ্রমের একটা সীমা আছে তার উপায়। এবং ফুড হ্যাবিট, আমরা যদি সঠিক খাবার খেতে হবে, অনেক সময় ঠিকমতো খাবারের মধ্যে কার্বোহাইড্রেট, মিনারেলস, প্রোটিন সব কিছু ঠিক আসছে না, আমরা শুধু এমন একটা খাচ্ছি, শুধুই মানে কার্বোহাইড্রেট খেয়ে যাচ্ছে, ভাত খেয়ে, এরকম না। আপনারা সঠিক খাবারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর আমরা যে এই যে অধিক রাত জাগি, বিভিন্ন কম্পিউটারে কাজ করি, তাতে কি হয়, স্পন্ডিলাইটিস হয়, মানে ঘাড়ের যে এটা আছে এটা ক্রমশ ফিক্সেশন হয়ে যায়, মানে হাড়ের গ্যাপগুলো কমে যায়। সেটা আপনাকে সবসময় বুঝতে হবে যে প্রফেশনাল যখন আপনি কাজ করবেন, একটা জায়গায় 8 ঘন্টা ডিউটি করবেন, একদম কিছুক্ষণ পরে আপনাকে 5 মিনিট হাঁটতে হবে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। একেবারেই তাই। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, মিঠু কুন্ডু নাগেরবাজার থেকে বলছি। বলুন। বলছি যে ডাক্তার যে বাতের ব্যথা বলছে গুলঞ্চ গাছটা কিরকম হয় আমরা তো চিনি না, পরের অনুষ্ঠান দেখাতে পারবেন? হ্যাঁ, দেখা শুনুন, গাছ সে দেখাতে পারবো, বললেন যখন পরে দেখাবো। এটা আপনি যেখানে গাছ বিক্রি হয়, বিভিন্ন ওই যে শিকড়, যারা হাতে অনেক জায়গায় লাগায় আর কি শিকড়, সেই শিকড়ের দোকানে বলবেন গুলঞ্চ খুব কম দামে পাওয়া যায়, মানে 10 টাকায় কিনলে অনেকখানি দেয়, সেটা আপনার 2 দিন চলে যাবে। আপনার পাশে যে গাছ, আপনি থাকেন কোথায় বললেন? নাগের বাজার। আপনার ওই নাগের বাজারে না যে পুলিশ স্টেশন আছে, ওই যে থানা আছে, থানার পাশে দেখবেন একটা আছে, ওই দোকান আছে ফুটে, থানার পাশে, ওই থানার পাশে গিয়ে জিজ্ঞেস করবেন দোকানে, ওখানে গুলঞ্চ পাওয়া যায়, ওখান থেকে কিনবেন গুলঞ্চ, কিনে সন্ধ্যেবেলা ভিজিয়ে রাখবেন, সকালে জল খাবেন,
10 টাকার কিনবেন, দুদিন চলে যাবে আপনার। একেবারে তাই, আমার মনে হয় খোঁজ করলে নিশ্চয়ই পাওয়া যাবে। এবং অবশ্যই। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রত্না চক্রবর্তী বলছি, 3 নম্বর রামলাল বাজার থেকে। বলুন। আমার মেয়ের সম্পর্কে একটু জিজ্ঞেস করবো। বলুন। আমার মেয়ের বয়স 29 বছর। আমার মেয়ের পায়ে, পাতার উপর আর ডান হাতের আঙুলে সোরিয়াসিস হয়েছে। আঙুলগুলো সমানই ফেটে ফেটেই যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে ডাক্তারবাবু, আপনার ওখানে গেলে এই সোরিয়াসিস কি আমার নির্মূল হয়ে যাবে? আপনি কি অন্য কোনো প্যাথিতে ট্রিটমেন্ট করেছেন? না। মানে কতদিন হয়েছে সোরিয়াসিস? বছরখানেক হলো। মানে ওটা থেকে, ওখান থেকে মানে শীতকালে কি ওর স্কিনগুলো উঠে যায়, খসে খসে পড়ে, ওই চামড়া চুলকালে ছাল ছাল মতন উঠে যাচ্ছে, চোখলা চোখলা। ওর থাইরয়েড বা সুগার আছে? হ্যাঁ, থাইরয়েড আছে, সুগার নেই, থাইরয়েড আছে। শুনুন, এগুলো না ট্রিটমেন্ট ভালো হয় আর কি। আর আমাদের এখানে যেটা নাগের বাজারে আপনি বললেন যে রামলাল বাজার, মানে যাদবপুরের ওদিকে, আমাদের তো মূল ব্রাঞ্চ বিরাটিতে, বিরাটি স্টেশনের কাছাকাছি, বাস স্ট্যান্ডের পাশে। আপনি আমাদের হেল্পলাইনে ফোন করবেন, আপনাকে সাহায্য করবে। এবং সোরিয়াসিস হলো সাইকোসোমাটিক ডিজিজ, মানে অনেক সময় খুব ডিপ্রেশন থেকে হয় এই যে রোগ। আপনি মানে চেষ্টা করবেন মেয়েকে হাসি খুশি রাখতে, আর নর্মাল প্রাথমিক যে কাজকর্ম সেগুলো যেরকম করবে আর কি। আর তার সঙ্গে একটু টক জাতীয় খাদ্য অ্যাভয়েড করবেন, মানে তেঁতুলের টক, বিভিন্ন রকম টক অনেক সময় আমরা খাই, ফুচকা টুচকা খাই, সেগুলো একটু অ্যাভয়েড করবেন। আর ভালো ট্রিটমেন্ট আছে, আপনি যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাহায্য করব। একেবারেই তাই, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হুগলির মোসাদ থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বলছি আজকে আপনাদের এখন অনুষ্ঠান হচ্ছে, আমি অ্যাকোয়া রসুন খাই, অ্যাকোয়া রসুন একটু যদি বলেন ওই সম্বন্ধে। অ্যাকোয়া রসুন খান, ভালো। এটা হলো হার্টের পক্ষে কাজ হয়, মানে আমাদের হৃৎপিণ্ডের পক্ষে। আর আপনার কেন এমনি অন্য কোনো সমস্যা আছে? হ্যাঁ, ওই গ্যাস অম্বল হয় তো, পেট জ্বালা করে, পিঠ জ্বালা করে, ওই জন্য আমি একটু কমাতে পারি না। আপনার বয়স কত? 52। ওজন, শরীরে ওজন? ওজন 68। আপনি কি কাজ করেন? আমি দোকান দুধ সাপ্লাই করি আর কি। দোকানে। শুনুন, এই যে গ্যাস অম্বল, এটা একটা অনেক সময় কী বলুন তো, ধরুন আপনি ব্যবসা করছেন, যাই করছেন, 4-5 ঘন্টা অন্তর কিছু খেতে হবে। আমাদের স্টমাকের নিয়মই কি, এক স্টমাকে যাই খেলেন, পেট ভরে ভাত খেলেন, 4 ঘন্টা পরে পুরো স্টমাকটা খালি হয়ে যায়, ওটা খাবারটা ওটা হজম হয়ে ওটা ইন্টেস্টাইনের মধ্যে চলে যায় আর কি। সুতরাং চেষ্টা করবেন 4 ঘন্টা অন্তর কিছু খেতে। কিছু না পেলে বিস্কুট খাবেন, বিস্কুট খেয়ে 1 গ্লাস জল খাবেন। আর স্টমাকের নিয়মই হচ্ছে, ওখানে স্টমাকের গা থেকে HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়, ওটা খাবারটাকে ডাইজেশনে কাজ করে। যদি কিছু খাবার না থাকে তখন ওই HClটা স্টমাকের গাটাকেই ফুটো করতে থাকে। সুতরাং আপনারা চেষ্টা করবেন যখন কিছু পাচ্ছেন না, 2টো বিস্কুট কিনে জল খাবেন। আর হলো রাতে শোয়ার সময় একটা উষ্ণ গরম জল খাবেন, খাওয়ার পরে আস্তে আস্তে খাবেন, তাহলে হজমে কাজ করবে। আপনি এটা মেনটেন করুন, দেখবেন আপনার অনেক ভালো থাকবেন। একেবারে তাই, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি স্নেহলতা দাস বলছি। বলুন। ডানকুনি থেকে বলছি। বলুন। বলছি যে আমার বয়স 60, দুটো হাঁটুতে খুব ব্যথা, মানে বসতে গেলে উঠতে গেলে খুব ব্যথা, দুটো ঘাড়ের যে কাঁধ হাতের, সেইগুলোতেও খুব ব্যথা। আমি এই আপনাদের অনুষ্ঠান দেখি, ডাক্তারবাবু বলেছেন যে ওই গুলঞ্চ কিনে আনতে, গুলঞ্চ খেতে। তো গুলঞ্চ কি রোজই খেতে হবে? 3 দিন খাবেন গুলঞ্চ, অল্টারনেট, একদিন ছেড়ে একদিন খাবেন। আর একদিন ছাড়া একদিন খাবেন। হ্যাঁ, আর হাঁটুতে এক্সরে করা হয়েছে আপনার?
হ্যাঁ, এক্সরে করে বলছে হাঁটুটাই হয়েছে, বলছে হাত হয়ে গেছে। ক্ষয়ে গেছে? হ্যাঁ, এটা ক্ষয়ে গেছে, ডিফর্মিট অনেক দিন যদি ট্রিটমেন্ট না থাকে না ক্ষয়ে যায়, মানে ওই দুটো হাড়ের মধ্যে যে সাইনোভিয়াল ফ্লুইড আছে সেটা আস্তে আস্তে কমতে থাকে, দুটো হাঁটু মানে জয়েন্ট হয়ে যায় একসঙ্গে, আর ঘষা খায় হাঁটুতে। আপনি একটু খান আর একটু হাঁটাচলা করবেন, একদম ঘরে বসে থাকবেন না। কি খেতে হবে ডাক্তারবাবু? হ্যাঁ, গুলঞ্চটা কি রোজই খেতে হবে? 3 দিন খান, সপ্তাহে 3 দিন। আচ্ছা, একদিন অন্তর একদিন খাবেন। ওই রাত্রে ভিজিয়ে রাখলে সকালে হ্যাঁ, সকালে জল খাবেন, ওই জলটা শুধু খাবো, শুধু জলটা খাবেন, ওইগুলো ফেলে দেবেন, ঠিক আছে? আর একটু যখন উঠবেন তখন ওই একটু পাটা দুলিয়ে নেবেন, মানে দুলিয়ে তারপরে উঠবেন, দেখবেন যে ব্যথাটা কম হবে আর কি। আর তারপরে যদি না কমে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাহায্য করব। একেবারেই তাই, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি ভাতপাড়া থেকে কস্তুরী চ্যাটার্জি বলছি। বলুন। হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে, আমার হাঁটু রিপ্লেসমেন্ট বলেছে ডাক্তারে। তা হাঁটু রিপ্লেসমেন্টটা আমি করাতে চাই না, আমি তাই জন্য আপনাদের শুনলাম যে ট্রিটমেন্টে ভালো হয়ে যাচ্ছে অনেক, আপনিই বললেন হাঁটু রিপ্লেসমেন্টের দরকার। আপনার মানে এখন মূল সমস্যা কি? এখন মূল সমস্যা, আমি চলতে চলতে পাটা বেঁকে যায়, আর প্রচন্ড ব্যথা করে, আমি হাঁটতে একদম পারি না, লাঠি নিয়ে হাঁটি। আপনার ওজন কত? ওজন আমার 62। আর বয়স? বয়স 67। সুগার প্রেশার আছে? প্রেশার আছে, সুগার নেই, প্রেশার ওষুধ খাই। কিছু শুনুন, পেশেন্ট তো আপনি মানে প্রথম কথা একটু দেখতে হবে আপনাকে, ঠিক আছে? আমাদের আপনার ভাটপাড়া বলছেন, ভাটপাড়া থেকে বিরাটে খুব একটা দূর নয় আর কি। আপনি সময় করে একবার আসবেন, আমি দেখে আপনাকে বলতে পারবো কি করলে আপনার ভালো হবে, এবং চেষ্টা করব যাতে আপনার অপারেশন করতে না হয়। একেবারেই তাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এই সূত্রে আরও একবার আপনাদের মনে করিয়ে দিই যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। যদি আপনাদের কোনো রকম কোনো অসুস্থতা থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে হেল্পলাইনের পাশাপাশি অবশ্যই আমাদেরকে এই ব্রাঞ্চেসগুলিতে যোগাযোগ করতে পারেন। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো ম্যাম, আমি শিখা মণ্ডল বলছি, কলকাতা থেকে, বাইপাস। বলুন। হ্যাঁ, আমি ডাক্তারবাবুকে এটাই জানতে চাইছি যে আমার হাঁটুর জয়েন্টে খুব ব্যথা, আর সেই ব্যথাটা পরবর্তীতে পায়ের যে গোড়ালিটা আছে তার নিচেও খুব ব্যথা। আর যেটা আমি মানে ডাক্তারবাবুর কাছে জানতে চাইছি যে গুলঞ্চটা ঠিকঠাক হয়তো আমি নিয়ে দেখছি, সেটাকে আমি ভিজিয়ে কন্টিনিউ কি এখন কদিন খাওয়া শুরু করবো? এবার আমি এটা শিওর হতে পারছি না যে এটা কি গুলঞ্চ কিনা। গুলঞ্চ দোকানে জিজ্ঞেস করুন, কাটা এরকম আঙুলের মতো মোটা হয়, বুড়ো আঙুল যেরকম এরকম মোটা হয়, কাণ্ড আর কি, লতানো গাছ। 10 টাকার কিনবেন, যে একটা কাণ্ড দেবে, 2 দিন আপনার চলবে। আর হলো এটা কাটা কাটা হয়, মানে গায়ে কাটা কাটা থাকে, মানে খুব ধারালো কাটে না, কাটার মতো হয় আর কি। আর এটা ভিজিয়ে, আর আপনার হাঁটুতে যে ব্যথা বলছেন, এক্সরে করা হয়েছে হাঁটুতে? না ডাক্তারবাবু, আমার বছরখানি আগে আর একটা জিনিস আপনাকে বলা হয়নি, যেটা আমার আমি অনেকটা দূরে বাসের ভিতরে পড়ে গেছিলাম, তারপর থেকে যেটা আমার প্রচন্ড যেটা ব্যথা বেশি লেগেছিল হাতের যে উপরটা, আমি এক্সরে করে দেখিয়ে ওষুধ খাওয়া হয়েছে, কিন্তু হাঁটুটা তখন কিছু বোঝা যায়নি। পরবর্তীতে আমি দেখলাম যে আমার ডান দিকের উলুটের কাছে অনেকটা ব্লাড জমা হয়েছিল। সেটাকে যখন আমি দেখতে পেলাম তখন আমি তার ট্রিটমেন্ট শুরু করেছিলাম, যখন বরফ দেওয়া, উষ্ণ গরম জল নুন জলে করে ছেঁক দেওয়া, এগুলো আমি করেছিলাম। এখন বেশিরভাগই ডান পাটা খুব যন্ত্রণা হচ্ছে। ডান পায়ে না, প্রথম কথা আপনাকে এক্সরে করতে হবে। এক্সরে করে কোনো যখন চোট লেগেছিল তখন ভেতরে হয়তো মাইল হেয়ার লাইন কোনো ফ্র্যাকচার হতেও পারে আর কি, সেটা দেখতে হবে। হ্যাঁ, সেটা দেখতে হবে। আর যে পায়ের গোড়ালির নিচে বলছেন, ওখানে একটা হাড় আছে, ওটাকে বলে ক্যালকেনিয়াম স্পা। ওটা হলো ছুচলো হয়ে যায়, মানে ছুচলো হয়ে গিয়ে পায়ে লাগে ওটা। ওর জন্য ক্যালকেনিয়াম শু পাওয়া যায়, একটু দামি দোকানে পাওয়া যায়, ওই শুটা একটু কস্টলি আর কি। ওই জুতো আপনাকে পরতে হবে যদি ক্যালকেনিয়াম স্পা হয়ে থাকে, ওটাও এক্সরে করলে বোঝা যায়। আর আমাদের এখানে পঞ্চকর্মে বিভিন্ন কর্ম আছে, সেগুলো করলে পরে ওই ক্যালকেনিয়াম স্পায় যে শার্প হয়ে যায় বোনটা, ওটাকে আমরা আস্তে আস্তে ভোঁতা করে দিই, মানে তাতে ব্যথা কমে যায় আর কি। আপনি দেখুন, না হলে ট্রিটমেন্ট আমাদের সঙ্গে ফোন করবেন, আমরা আপনাকে সাহায্য করব।
একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, এই যে আমরা আজকে বাত সংক্রান্ত বিষয়ে কথা বলছি এবং তার পাশাপাশি আর্থরাইটিস, যেটাকে আমরা সাধারণত বলে থাকি, এবং সেক্ষেত্রে নানান ধরনের মানুষের কিন্তু দেখুন নানান ধরনের সমস্যা, এবং কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে বলছিলাম। বলুন। জ্যোৎস্না মিশ্রের হাজবেন্ড বলছি। বলুন। হ্যাঁ, বলছিলাম স্যার, ওয়াইফের হচ্ছে রিমোটয়েড আর্থারাইটিস। এটা 2004 সাল থেকে কন্টিনিউয়াস আর কি ওর মেডিসিন চলে যাচ্ছিল যেগুলো, কিন্তু আমি কোনো রেজাল্ট কিছু পাইনি। আপ টু ভ্যালুর পর্যন্ত আমি মোটামুটি ওকে কয়েকবার নিয়ে যাওয়া আসা করেছি। ওনার বয়স কত? বয়সটা স্যার 55। আর ওজন কত? ওজনটা আপনার 62। 62। ওনার গাঁটগুলো কি ফুলে যাচ্ছে নাকি? হ্যাঁ স্যার। গাঁটগুলো ফুলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর জ্বর, টেম্পারেচার আসে, বাজে বাজে জ্বর আসে? না স্যার, জ্বর আসে না, গিটে গিটে পেন, হ্যাঁ, আর যন্ত্রণা সব সময়ের জন্যই, মানে যন্ত্রণায় উঠতে পারে না, এরকম অবস্থা। স্পাইনাল কর্ডটা L4-5 ডিস্কটা একটা টাইম অপারেশন হয়েছিল স্যার। অপারেশন হওয়ার পর থেকেই রিমোটয়েড আর্থারাইটিস ধরা পড়ে। আপনি অন্য প্যাথিতে স্টেরয়েড খেয়েছেন? স্টেরয়েড ওষুধ দেওয়া হয়েছে মিসেসকে? না স্যার। অন্য ট্রিটমেন্ট করেছেন না শুধু বাড়িতেই বসে আছেন? অন্য কোনো ট্রিটমেন্ট? এখন স্যার ওই ট্রিটমেন্টের মাধ্যমে এখনো চলছে এইভাবেই, কিন্তু পেশেন্টের তো দিনের পর দিন তো শরীরে পজিশন ভালো পাওয়া যায় না। শুনুন, আপনার এই যে রোগটা হয়েছে, এটা হলো একটা জেনেটিক রোগ। এই রোগটা ফুল কিওর হবে না, সম্পূর্ণ সারবে না, কিন্তু ট্রিটমেন্ট করলে 80 থেকে 90% ভালো থাকবে এই রোগটা। আপনার যেটা, আপনার মিসেসের যে রোগ হয়েছে, আপনারা হতাশ হবেন না। আপনারা আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন, আমরা আপনাকে 80 থেকে 90% আপনার স্ত্রীকে ভালো রাখবো। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। যদি আপনাদের মনে হয় যে কোনো রকম শারীরিক বা মানসিক ব্যাধির আপনারা সম্মুখীন হচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই এই সকল জায়গায় আমাদেরকে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি আমাদের হেল্পলাইন নাম্বারেও অবশ্যই আমাদেরকে ফোন করতে পারেন। স্যার, আজকে আমরা যে আলোচনাটা করলাম এবং পাশাপাশি যে সকল দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে যোগাযোগ করলেন, একটা বিষয় কিন্তু আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে গেল যে এটা সত্যি ঘরের মানে প্রত্যেকটি ঘরের একটা ভীষণ কমন সমস্যা। সেই ক্ষেত্রে কেউ বলছেন যে অন্য কোনো প্যাথিতে ট্রাই করেছেন, কেউ বলছেন যে ভীষণ ব্যাপারটাকে ক্যাজুয়ালি নিয়েছেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তুই আমাদের সচেতনতার প্রয়োজন রয়েছে। এবং সেই কারণে আপনাদের জন্য আমাদের এই অনুষ্ঠান, যাতে আপনারা ভালো থাকেন, যে কোনো প্যাথিতেই যান না কেন, সব জায়গাতেই কিন্তু একটু ধৈর্যের দরকার হয়। বিশেষ করে আমাদের মানে যেখানে আমরা ভীষণ ফাস্ট লাইফ লিড করছি, সেখানে আমরা চাই সব কিছুতে কুইক সলিউশন, কিন্তু শরীর সুস্থ রাখার জন্য সবসময় যে একটা কুইক সলিউশন পাওয়া যাবে, কিন্তু এবং সেক্ষেত্রে সেটা কতটা এফেক্টিভ হবে সেটা কিন্তু পার্সন টু পার্সন অবশ্যই ভ্যারি করে। সুতরাং অবশ্যই নিজেদের জন্য কোনটা ভালো, যে ডিসিশনটা নিচ্ছেন সেই ডিসিশনটা অবশ্যই মাথায় রাখবেন এবং একটু ধৈর্য রাখবেন, তাহলে হয়তো আমরা ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। স্যারকে জানাবো, স্যার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাবো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।